الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه ومن والاه। আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই হামদে সালাত পড়ার চেষ্টা করি, কারণ হামদে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো ক্লাসের মধ্যে একটা বারাকা দান করেন। ঠিক আছে, এই জন্য এটা বলাটাই উত্তম। তো আমরা আজকে ঈশ্বরবী শিখির অষ্টম পাঠ পড়তে যাচ্ছি, আদ-দারসুস সামিন। ঠিক আছে, অষ্টম পাঠ। এই পাঠের মাধ্যমে আশা করি আমরা আমাদের এই ঈশ্বরবী শিখির প্রথম খণ্ডের প্রথম অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখেন, অষ্টম পাঠের মধ্যে আমরা কিছু ওয়ার্ড পড়তে যাচ্ছি যেগুলার মধ্যে আলিফ লাম যুক্ত হয়ে তার শুরুতে ফি আসবে। এক কথায় ফি এর ব্যবহারটা আমরা এখানে জানবো। কিন্তু পূর্বে আমরা শব্দের যতগুলো গঠন পড়েছি সবগুলোর শুরুতে ফি আনতে হবে। ফি আনলে অর্থটা কেমন হয় সেটা আমরা ইনশাল্লাহ এখানে জানবো। দেখেন, আল মাসজিদু আমরা পড়েছি, তো এর শুরুতে যদি ফি যুক্ত করি, আমরা কি যুক্ত করি বলেন? ফি যুক্ত করি, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে সেটা কতটুকু চেঞ্জ হবে ওটা ইনশাল্লাহ আমরা এখানে পড়তে যাচ্ছি। তো ফিল মসজিদ অর্থ কি? মসজিদে। আল মসজিদু মানে মসজিদটি, আর ফিল মসজিদি মানে মসজিদটিতে। তো টির অর্থ এখানে না তুললেই সুন্দর, এজন্য আমরা টির অর্থটা তুলবো না। আমরা ফিল মসজিদ অর্থ কি বলবো? মসজিদে। আল করিয়াতু মানে গ্রামটি, কিন্তু শুরুতে ফি আসলে ফিল করিয়াত। আরেকটা বিষয় হচ্ছে ফি, এটা হচ্ছে হরফে জার। এটা কি? হরফে জার। হরফে জারের একটা নিয়ম হলো, এটা পরবর্তী যেই শব্দের মধ্যে আসবে ওই শব্দের শেষে জর প্রদান করবে। ঠিক আছে, আর ওই জরটা কখনো দুই জেরের মাধ্যমে হবে, কখনো এক জেরের মাধ্যমে হবে, কখনো জবরের মাধ্যমে হবে। ঠিক আছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। যেমন পরবর্তী শব্দকে এই যে জের দিয়েছে, দিয়েছে দেখছেন, ফিল মাসজিদি। শব্দটা ছিল আল মাসজিদু, পেশ ছিল, কিন্তু ফি এসে শেষে জর দিয়েছে। অনুরূপভাবে ফিল করিয়াতি। এরপর দেখেন, এই শব্দটা হচ্ছে গুরফাতুল মুআল্লিমি। কি বলেন তো? গুরফাতুল মুআল্লিমি মানে হচ্ছে কি? শিক্ষকের কামরা। আর এটার শুরুতে যদি আমি ফি যুক্ত করি, তাহলে ফি গুরফাতিল মুআল্লিমি। ফি গুরফাতিল মুআল্লিমি মানে কি? শিক্ষকের কামরায়। শিক্ষকের কামরায় ছিল এটার অর্থ, এখন ফি আসার কারণে কামরায় এই অর্থটা পেয়েছি আমরা। ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। তাহলে ফি এসে গুরফার মধ্যে শেষে যে পেশ ছিল, এই পেশটাকে জের বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ফি গুরফাতিল মুআল্লিমি। এবার আসেন সুকুল করিয়াত। এখানে পেশ আছে কিন্তু ফি এসে প্রথম শব্দের মধ্যে জের দিয়ে দেবে, ফি সুকিল করিয়াত। আর দ্বিতীয় ওয়ার্ডের মধ্যে যে জের, এই যে গুরফাতিল মুআল্লিমি, মুআল্লিম শব্দের মধ্যে যেই কাসরা বা জের দেখতে পাচ্ছি, এখানে যে জেরটা, এই জেরটাও দিয়েছে মুযফে। গুরফা মুযফ, এটা মুযফ ইলাইহি। তো গুরফা এসে পরের শব্দকে কি জের দিয়েছে। এই যে এখানে দেখেন, গুরফা এসে পরের শব্দকে জের দিয়েছে। এটা হচ্ছে মুযফ, এটা মুযফ ইলাইহি। এটা পরের শব্দকে কি দিয়েছে? জের দিয়েছে। কিন্তু এই প্রথম দুই শব্দের মধ্যে জের দিয়েছে ফি এসে। কে? ফি। ফি সুকিল কারিয়াত। গুরফাতুকা, ফি আসলে হবে ফি গুরফাতিকা। গুরফাতুকি, ফি আসলে কি হবে? ফি গুরফাতিকি। কি হবে বলেন? ফি গুরফাতিকি। তাহলে এভাবে আমরা কি করতে পারি? ফি এর ব্যবহারটা জানতে পারি। তাহলে গুরফাতুকা এখানে কি ছিল বলেন? গুরফাতুর মধ্যে গুরফা এই শব্দের শেষে পেশ ছিল, কিন্তু ফি এসে সেখানে জের দিয়ে দিয়েছে। এখন হয়েছে ফি গুরফাতিকা। ফি গুরফাতিকা। गुरफतिका। বুঝতে পারছেন? जी। পরের শব্দটা দেখেন, গুরফাতুকি। এখানে একই অবস্থা, ফি এসে জের দিয়েছে, ফি গুরফাতিকি। ফি গুরফাতিকি। পাখি হি। বুঝতে পারছেন? তারপরে জি, শব্দ বুঝতে পেরেছি। গুরফা শেষে জের আছে, কিন্তু ফি এসে গুরফাতিহি। ওই তার দিয়েছে আবার। আবার ওই হু, যেটা হা জমিরের মধ্যে জমিটা ছিল হু, কিন্তু ওটা এখন হি হয়ে গিয়েছে। ঠিক আছে, খাড়া জের চলে আসছে তার মধ্যে। তাহলে ফি এসে ব্যাপক পরিবর্তন সাধন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে ফি গুরফাতুহুটা ফি গুরফাতিহি হয়ে গিয়েছে। অনুরূপভাবে গুরফাতুহা,
এটা হবে এই যে গুরফাতু, তার মধ্যে যে দিয়ে দিয়েছে ফি গুরফাতিহা, তার কামরা, অর্থটা আমরা সকলে বুঝতে পেরেছি। তো লেখকে প্রথমে শব্দের শুরুতে ফি এনে আমাদেরকে এটার ব্যবহার দেখিয়েছে। এখন এখানে দেখাবে বাক্যের শুরুতে যদি ফিটা নিয়ে আসে তাহলে কেমন হবে, এটা আমরা এখানে জানবো। দেখেন, ফিল মাসজিদি রজুলুন, ফিল মাসজিদি রজুলুন। তো ফিল মাসজিদি অর্থ কি? মসজিদে। রজুলুন একজন লোক, মূল অর্থ হচ্ছে মসজিদে একজন লোক, তো বাব অর্থ আছেটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, ফিল মাসজিদি রজুলুন, মসজিদে একজন লোক। তাহলে এটা কিন্তু ফিটা একটা বাক্যের শুরুতে এসেছে। ঠিক আছে, এটা এখন পুরোটা মিলে একটা বাক্য হয়েছে। আগে ফি গুরফাতিহা, ফি গুরফাতিহি, ফি গুরফাতিকি, এই সবগুলো মিলে কিন্তু কোনো বাক্য হয় নাই। ঠিক আছে, কিন্তু এখানে একটা বাক্য, ফিল মাসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। তারপরে কি, আর রজুলু ফিল মাসজিদি, লোকটি। লোকটি মসজিদে আছে। প্রথম বাক্যের মধ্যে কিন্তু রজুলুনটা মুবতাদা, আর ফিল মাসজিদি এটা হবে খবর। ঠিক আছে, জর মাজরুর বিল তাআল্লুক হবে উজ্জয় মাওজুদুন মুতাআল্লাক, ইনি মুতাআল্লিক হবে খবর। ঠিক আছে, আর এটা হচ্ছে মুবতাদা, কিন্তু এই বাক্যের মধ্যে আগে চলে আসে। এটাকে আমরা ইংলিশে বলি সাবজেক্ট প্রেডিকেট। ঠিক আছে, রজুলুনটা কি? মুবতাদা বা সাবজেক্ট, আর ফিল মাসজিদিটা হবে কি? খবর। খবর। মসজিদের মধ্যে বা মসজিদে আছে, একই কথা। জি, পরেরটা দেখেন, ফিল গুরফাতি মিসবাহুন, ফিল গুরফাতি মিসবাহুন অর্থ কি? মিসবাহ। প্রায় একটি বাতি আছে। ঠিক আছে, কামরায় একটি বাতি আছে। এখানে দেখেন, নাকেরার স্থান হচ্ছে পরে, আর মারিফার স্থান হচ্ছে কি? আগে। সবাই দেখেন, এই বাক্যের মধ্যে আমরা এই বাক্যের দিকে একটু তাকান। এই বাক্যের মধ্যে মিসবাহুন এই শব্দটা কিন্তু নাকেরা, যার কারণে তার স্থান হয়েছে কোথায়? পরে। বুঝতেছেন সবাই? পরে। জি। কিন্তু এই পরের বাক্যটার দিকে তাকান, আল মিসবাহু ফিল গুরফাতি, এখানে মিসবাহুনটা মারিফা না নাকেরা বলেন? মারিফা, যার কারণে তার আগে হয়েছে। তাহলে এভাবে আমরা বুঝতে পারি যে যেই শব্দের মধ্যে যেই বাক্যের মধ্যে নাকেরা থাকে তার স্থানকে আমরা পরে নিয়ে যাব, আর যদি মারিফা থাকে সেখানে তার স্থানটা আগে নিয়ে আসবো। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় আছে। দেখেন, এই পুরো বাক্যগুলোর মধ্যে এই ব্যবহারটাই দেখাবে। ফিল সুন্দুক ইয়াকুদুন, ইয়াকুদুনটা নাকেরা, তার স্থান পরে। সুন্দুকের মধ্যে একটা হার আছে। আল ইকদু ফিস সুন্দুক, এখানে নাকেরা হয়েছে, এই মারিফা হয়েছে, যার কারণে সেটাকে আগে আনতে আনতে হয়েছে। আল ইকদু ফিস সুন্দুক, হারটি কোথায় আছে? সিন্দুকে আছে। সুন্দুক মানে সিন্দুক। আগের যুগে অনেক ছোট ছোট বাক্স আছে না, যেখানে মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিস রেখে দেয়, সেটাকে আরবিতে বলে কি? সুন্দুক। বাংলাতে বললে সিন্দুক। ফিল হাদিকতি শাজারাতুন, এখানে দেখেন এটা নাকেরা, যার কারণে তার স্থান পরে। বাগানে একটি গাছ আছে, আশ-শাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানে আছে। হাদিহি ক্বরিয়াতুন সগীরাতুন, বলেন সবাই অর্থ বলেন, যারা পারবেন সাইলেন্টটা অফ করে বলেন, মিউটটা অন করে দেন। জি, হাদিহি ক্বরিয়াতুন সগীরাতুন, আমার সাথে সাথে পড়েন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল ক্বরিয়াতি মাসজিদুন কদীমুন, অর্থ কি? এই গ্রামে মসজিদুন কদীম, একটি পুরাতন في মসজিদ। هذه القرية مسجد قديم. এই গ্রামে মসজিদটি পুরাতন। না না না, এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে। এখানে দুটোটা হচ্ছে মৌসুফ সিফাত, মসজিদুল মাউসুফ এটা সিফাত। ঠিক আছে, একজনে বলতেছেন দেখতে পাচ্ছেন না, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? জি, আমরা দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে তো। প্রবলেম কি কে জানি। আচ্ছা দেখেন, তাহলে মসজিদুল মাউসুফ এটা সিফাত, মাউসুফ সিফাত মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে। সিফাতের অর্থটা আগে বুঝছেন? তাহলে গ্রামে পুরাতন মসজিদ, করিয়াতে দুকান সগীরুন, অর্থ কি হবে? গ্রামের বাজারে, যেহেতু এটা মদব মদফিলাই, তো মদব মদফিলের ক্ষেত্রে মদফিলের অর্থটা আগে তুলতে হয়। এজন্য গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার এখানে আবার এটা মজব মজফিলাই শুরুতে ফিটা আসছে আর কি। তো আমরা জানি মজফিলের অর্থটা আগে তুলতে হয়, এজন্য আমরা আয়েশার অর্থটা আগে তুলবো। আয়েশার ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে একটি কলম। আয়েশার ব্যাগের মধ্যে একটি বই ও একটি কলম আছে।
এখান থেকে এতটুকু আপনারা কি করবেন, বাড়ির কাজ করবেন। ঠিক আছে, প্রত্যেকদিন একটা বাড়ির কাজ দিয়ে আমি বাড়ির কাজগুলো প্রত্যেকে করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আমার ইনবক্সে নক দেবেন, নক দিয়ে অংশগ্রহণ করতে পারেন, ফি একদম সীমিত। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ যোগাযোগ করব। তাহলে এতটুকু আপনাদের বাড়ির কাজ থাকবে, এটার অনুবাদ আপনারা করে আনবেন, এটা আমি করবো না। এটা করলে আপনাদের জ্ঞানের যে বিকাশটা ওটা আর হবে না। ঠিক আছে, আপনারা এই বাক্যগুলোর উপর জেহেন খাটিয়ে ওটা তোলার চেষ্টা করবেন। পরবর্তীতে আমি এরকম কিছু লেখা দিয়ে মোটামুটি অনেকেই দেয়। ঠিক আছে, তো পরের প্রশ্নোত্তর গুলো দেখেন। মান ফিল মসজিদি, কে মসজিদের মধ্যে আছে। মান মানে কে, আচ্ছা, মসজিদে মসজিদে, কে মসজিদে আছে। ফিল মাসজিদ। ফিল মসজিদ রাজুলুন, মসজিদে একজন লোক আছে। ঠিক আছে, এটা কি ওই ফিল মাসজিদি রাজুলুন্নি না রাজুলু? রাজুলুন, লুন শেষে তানবিন, দুই পেশ। রাজুলুন হ্যাঁ, মসজিদে একজন, তানবিন। এটা মসজিদি রাজুলুন, মসজিদে একজন লোক আছে। পি এসে তারপরে শব্দকে কি দেবে, জের দিবে, কিন্তু এরপরে শব্দকে আর পি তার সামনে যাকে পাবে শুধু ওকেই কি করবে, জের দিবে, পরে শব্দকে আর দেবে না। এই জন্য আচ্ছা, যেহেতু এই শব্দকে জের দেওয়ার কেউ নেই, তাহলে এখানে কি হয়ে যেত, আমরা দুই পেশে দেব। সাধারণত কোনো হরকত পরিবর্তন করার যদি কোনো আমেল না থাকে, সেখানে আমরা গড়ে কি করব, পেশি দেব, দুই তানবিনি দেব আমরা। আইনা এটা তারকিব কিভাবে হবে? যে তারকিব বলি যে এটা ফি হরফে জার, মসজিদ কি হবে, মাজরুর? এটা হচ্ছে ধরে এটা জ্বর মাজরুর মিলে হবে কি, খবরে মুকদ্দম, আর রজুলুনটা হবে মুবতাদা মুআখার। এখানে মুতাআল্লাক হবে আর কি, জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক, আর মাওজুদুনটা মুতাআল্লাক, মুতাআল্লাক মিলে হবে খবরে মুকদ্দম, রজুলুনটা মুবতাদা মুআখার, দুটোটা মিলে হচ্ছে জুমলা। দেখেন, আইনার রাজুল, লোকটি কোথায়, হুয়া ফিল আইনার রাজুলু, লোকটি কোথায়? হুয়া ফিল মাসজিদ, সে মসজিদের মধ্যে ওয়া রয়েছে। ফিল মসজিদি, মসজিদের মধ্যে আছে। তিনি মসজিদের মধ্যে না বাস, সে মসজিদের মধ্যে? এটাই বলেন। যদি সম্মান হয় তাহলে তিনি, যদি আপনার সমবয়স্ক হয় তাহলে সে। ঠিক আছে, সে আল আছে। হুয়া ফিল মসজিদ, সে কি মসজিদে আছে। নাম হুয়া ফিল মসজিদে, হ্যাঁ সে মসজিদে আছে। ঠিক আছে, তাহলে মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগের মধ্যে মাযা কি আছে, একটা কি অটোমেটিক, আয়েশার ব্যাগে কি আছে। মধ্যে কি আছে? হ্যাঁ, ফি হাকিবাতি আয়েশা তা কিতাবুন ওয়া কলাম, আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। অথবা বলতে পারি ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলাম, তার ব্যাগে, এখানে আয়েশার আমি দমির বা প্রোনাউন আয়েশা। হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, অর্থ কি হয়। আচ্ছা, এটা কি সরি, যে উপরের লাইনটা ফি ফি হাকিবাতি আয়েশা তু না তা? তা তা তা, কারণ তা। আর মৌজুফিলাটি যদি মহিলার নাম হয় তাহলে এক জবর হয়, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, মৌজুফিলাটি ঠিক আছে ঠিক আছে। পরেরটা দেখেন, হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, তার ব্যাগে কি একটি খাতা এবং একটি রুলার আছে। তার ব্যাগে কি, ফি হাকিবাতিহা তার ব্যাগে, হাল কি তার ব্যাগে কি, কুররাসাতুন ওয়া মিসতারাতুন একটি খাতা এবং একটি রুলার আছে। দেওয়া হচ্ছে লা বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না, বাল বরং, ফি হাকিবাতিহা তার ব্যাগে আছে, কিতাবুন বরং, বাল মানে কি বরং, ফি হাকিবাতিহা তার ব্যাগে আছে, কিতাবুন ওয়া কলামুন একটি বই এবং একটি কলম। আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি, আইনা কোথায়, বইটি এবং কলমটি কোথায়। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, বলেন তো দেখি অর্থ বলেন, আপনারা বলছেন না বলতে, আপনারা আমার সাথে সাথে ইয়া বলবেন। আয়েশা তু, হে আয়েশা, মাজা ফি গুরফাতিকা? গুরফাতি কি, কি যেহেতু আয়েশাকে লক্ষ্য করে বলতেছে, তাহলে কা হবে না কি হবে, তোমার ও, আছে। গুরফা তু কি? দিছে আবার মাজা ফি গুরফাতিকি, তোমার কামরার মধ্যে কি আছে? ফি গুরফাতি কি মিরওয়াহাতুন, অর্থ কি হবে, আমার কামরায় একটি, মিরওয়াহাতিন আইনানি, আইনাল মিরওয়াহ, মিরওয়াহাত। পাখাটি কোথায়, পাখাটি কোথায়, সহজ অর্থ, পাখাটি কোথায়। হিয়া ফি গুরফাতি, তা আমার কামরায় রয়েছে। আইনা মাহমুদ, এগুলো খুবই সহজ। মাহমুদ কোথায়, জি সহজ। সাইয়ারতিহি, তার গাড়িতে আছে। সাইয়ারাতিহি,
গাড়ির মধ্যে, সে গাড়ির মধ্যে। হাল হুয়া ফি বাইতিহি, হাল হুয়া ফি বাইতিহি, সে কি ঘরে ঘরের আছে? মধ্যে? হ্যাঁ, বাল সে হুয়া কি ঘরের মধ্যে? লা, না, বরং না, বাল হুয়া ফি সাইয়ারাতিন, বরং সে গাড়ির মধ্যে। গাড়িতে আছে। ফি কলবি, মানে গাড়িতে আছে। হ্যাঁ, অর্থ কি হবে? ফি কলবি মানে নূরু, ফি কলবি মানে নূর। মান অর্থ কি হবে? কার? কার অন্তরে যদিও কে, নূর কিন্তু রয়েছে। মানটা যখন শিক্ষা কেন্দ্র না? যখন কলবটা এখানে কার মুজফ, অন্তরে নূর রয়েছে। কলবুনটা হচ্ছে মুজফ আর মান হচ্ছে মুজফ ইলাইহি। তো মানটা যখন মুজফ ইলাইহি হয় তখন তার অর্থ হবে কার, কে আর হবে না। ঠিক আছে, যদি আলাদাভাবে মান মানি কে, কিন্তু ফি কলবি মান এখানে হবে কার অন্তরে আছে, আর নূর, নূর কার অন্তরে নূর আছে। নূর, ফি এরপরে নূর আছে। কলবি মানে ফি কলবিল মুসলিম, নূর মানে তো নূর, আন্নারু ফি কলবিল কলবিল মুসলিম মুসলিম, মানে অন্তরে আছে নূর। মুসলমানের অন্তরে নূর আছে। ফি কলবি মান ওই আগের মতো, কার অন্তরে আছে আজ-জুলমাতু অন্ধকার, কার অন্তরে অন্ধকার আছে, আজ-জুলমাতু ফি কলবিল কাফিরি, কাফেরের অন্তরে কি আছে? কাফের অন্তরে কাফি। অন্ধকার আছে। কাফেরের অন্তরে আছে, এটা মুজফিলা হয়েছে। তারপরে আইনা কবরুর রসুল, আইনা কোথায়, কবরুর রসুলি মুদফিলাই হয়েছে, রাসূলের কবর, রাসূলের কবর, কবর কোথায়? রাসূলের কবর কোথায় আছে? কোথায়? তার কবর কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারা। ফিল মাদিনাতিল মুনাওয়ারাহ। অথবা সম্মানার্থে আমরা তার রওজাও বলতে পারি, তার রওজা মদিনা মুনাওয়ারায় রয়েছে। বুঝতে পারছেন? কবরুহু ফিল মাদিনাতি না মাদিনাতুল মুনাওয়ারা? ফি ফি এসে জেদ ফিল দিবে, মাদিনাতিল মুনাওয়ারাহ। মাদিনা মাদিনাতিল, মুনাওয়ারা, জি, কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারা। জি, জি। রাসূলের তার কবর মাদিনাতুল মুনাওয়ারায় আছে। সবাই তাহলে ঠিক আমরা আছে। এই দর্সে পড়েছি যে ফি কিভাবে ব্যবহার করতে হয়। ফি যদি জি, আসে তাহলে মুজফের মধ্যে এক জের দিবে। ঠিক আছে, এক কথায় ফি তার সামনে যাকে পাবে তার মধ্যেই জর দেবে। ঠিক আছে, তা আমরা আশা করি এই দরসটা যদি ভালো করে পড়ি তাহলে ফির ব্যবহারটা আমরা সহজে বুঝতে পারবো। যারা ক্লাসে লেট করেছি, আমরা রেকর্ড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। এছাড়া কেউ যদি সরাসরি আমাদের ক্লাসে জয়েন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল ইয়াউম আকতাফি বিহাদাল কদর, দুমতুম ফি রিআয়াতিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।